আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে পাবনা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো। রেস্টুরেন্টটার নাম হচ্ছে রূপকথার কাব্য। ঢাকা শহরের অলিগলিতে যেমন অজস্র রেস্টুরেন্ট রয়েছে, মফস্বল বা জেলা শহরে কিন্তু অতটা রেস্টুরেন্ট থাকে না। তাই দেখা যায় কোনো উৎসব পার্বণে এই দুই একটা রেস্টুরেন্টেই মানুষের ভিড় দেখা যায়। আমরাও ঈদের পরের দিন চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর। অনেকে আমাদেরকে বলছিল যে আপনারা এই রেস্টুরেন্টটা যে দেখতে পারেন, এখানের মানে ইন্টেরিয়র প্লাস হচ্ছে সব কিছু অ্যাম্বিয়েন্স সব কিছু আপনাদেরকে ভালো লাগবে। এই রেস্টুরেন্টটা দোতলা বিশিষ্ট। আমরা চলে গিয়েছিলাম, এটা হচ্ছে এখন দোতলার ভিডিওটা আমরা নিচ্ছি। এই রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়র আপনাকে সত্যি মুগ্ধ করবে, কারণ ইন্টেরিয়রের বেশিরভাগ জিনিসই হচ্ছে কাঠ দিয়ে করা। এখন আমরা নিচে চলে এসেছি এবং এটা হচ্ছে নিচতলার এন্ট্রেন্সটা। আমরা এখন প্রবেশ করছি নিচতলার অংশে। নিচতলাতে প্রবেশ করার পরেও আপনার কাছে খুব ভালো লাগবে নিচতলাটাও। এবং নিচতলার একটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে কি, যে এখানে একটা ছোটোখাটো আপনি লাইব্রেরি পেয়ে যাবেন, যেখানে অনেক ধরনের বই আছে, যেরকম দেশি লেখকের বই আছে, বিদেশি লেখকের বই আছে, এবং ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন ধরনের বই আছে। তো আপনারা যখন ছোট বেবি নিয়ে আসবেন, তারাও দেখা যাবে কি এই বইগুলো দেখে এনজয় করবে বা সময় তাদেরও একটা ভালো সময় কাটবে। যাই হোক, এখানে সব কিছুই আমার মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্টস দিয়ে যে তারা ডেকোরেশন করেছে, সেটা আমার কাছে কেন যেন ভালো লাগেনি। কারণ এদের ইন্টেরিয়র যে কাঠ দিয়ে যে ইন্টেরিয়রগুলো করেছে, তারা যে একটা অ্যাস্থেটিক বা ইকো ভাইব আনার চেষ্টা করেছে, সেই জিনিসটা নিজের থেকে অনেক সুন্দর। তো এক্সট্রা করে আমার মনে হয় না যে গাছপালা দিয়ে এদেরকে আরও বেশি সুন্দর করার কোনো প্রয়োজন আছে। তো ওরা বলছিল যে ওরা মেনলি ডেকোরেশনটা করে ঈদের জন্যই ডেকোরেশনটা করেছে, এবং ওরা বিভিন্ন ফেস্টিভ্যালে এই ডেকোরেশনগুলো করে থাকে। যেমন ধরেন পহেলা বৈশাখ হোক, ঈদ হোক, বা অন্যান্য যেই অকেশনগুলো আছে, উৎসবগুলো আছে, ওরা তখন এগুলাকে একটু এক্সট্রা লুক দেওয়ার জন্য এভাবে সাজায়। আমার কাছে এখানে আরেকটা বিষয় ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এইখানের যে ওনার আছে, আই থিঙ্ক সে অনেক শৌখিন একজন মানুষ। সে হচ্ছে দেশ বিদেশ থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করে বা পুরাতন আমলের বিভিন্ন জিনিস সংগ্রহ করে উনি কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জিনিস দিয়ে উনি এই জায়গাটা সাজিয়েছে। আর আরেকটা জিনিস আপনারা পাবনায় আসলে অবশ্যই দেখতে পারবেন, সেটা হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনকে। মানে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতি যে পাবনা শহর এখনও বহন করে চলছে, এটা আপনারা পাবনার বিভিন্ন জায়গায় যে এই ফিলটা আপনারা পেতে পারেন। এখন আমি আপনাদেরকে যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে মেইনলি ওদের জুস অ্যান্ড কফি কর্নার। যাই হোক, এখন খাবার দাবারের পালা। যেহেতু রেস্টুরেন্ট, অবশ্যই খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, শুধু অ্যাম্বিয়েন্সই যে সব কিছু তা না। তো আমরা নিয়েছিলাম ক্যাশনাট সালাড আর ঠিক থাই স্যুপ। আমি ক্যাশনাট সালাডটা ট্রাই করছিলাম। ক্যাশনাট সালাডটা আমার বেশ ভালো লেগেছে। ইনগ্রিডিয়েন্টসগুলা পরিমাণ মতোই ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সসের পরিমাণটা আরেকটু বেশি হলে ক্যাশনাট সালাডটা আরেকটু ভালো লাগতো। এখানে আমার একটু জুম করাতে প্রবলেম হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন না, বাট ক্যাশনাট সালাডটা মজা ছিল। এখন বলি থাই স্যুপটার কথা। থাই স্যুপটা ঠিক থাই স্যুপ দিল, আমার কাছে এটা ততটা ঠিক লাগেনি। আমার কাছে মনে হয়েছে যে রেগুলার যে থাই স্যুপটা আমরা খেয়ে থাকি সেটাই। আর থাই স্যুপের মধ্যে আমার একটা হলুদের স্ট্রং ফ্লেভার আমি পাচ্ছিলাম, যেটা আমাকে ভালো লাগছিল না।
কিন্তু হ্যাঁ, থাই স্যুপের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে লাইক মাশরুম, তারপর হচ্ছে চিংড়ি মাছ, তারপর চিকেন, এগুলার কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আমার কাছে সব মিলে তো আমি খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনারা যারা পাবনা শহরে আছেন এখানে আসবেন, আপনাদেরও বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।